আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ওয়েস্টার্ন একাডেমিতে। আজকে আমরা দেখব নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা অধ্যায় নাম্বার 4-এর পৃষ্ঠা নাম্বার 53 এর ছকের সমাধান। ছকটি সমাধান করার আগে দেখে আসি আমাদের জন্য কি কি বলা হয়েছিল। নিজেদের সুরক্ষার জন্য বিভিন্ন কৌশল ব্যবহারের পরিকল্পনা করলাম। আচ্ছা, নিজেদের সুরক্ষার জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করার পরিকল্পনা করলাম। আমাদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে এখন আমাদের পরিবার, আত্মীয় স্বজন, পরিচিতি এই বিষয়ে সাহায্য করব। আমাদের যে জ্ঞান, আমরা যে এত জ্ঞানটা পেলাম বা জানতে পারলাম এই বিষয়গুলো এবং দক্ষতাগুলো কাজে লাগিয়ে আমাদের আশেপাশে যারা আছে, পরিবার, আত্মীয় স্বজন, পরিচিত যে মানুষগুলো, প্রতিবেশী, সবাইকে সাহায্য করব। চলো তাহলে আমাদের বিদ্যালয়ে সুরক্ষিত রাখার জন্য একটি টিম গড়ি। আচ্ছা, আমাদের বিদ্যালয়কে সুরক্ষিত রাখার জন্য একটা দল গঠন করব। আমাদের বিদ্যালয়ে যদি এই সংশ্লিষ্ট টিম থেকে থেকে থাকে তাহলে তাদের সঙ্গে কথা বলবো। বিদ্যালয়ে যদি পূর্বে এরকম কোনো দল থেকে থাকে তাহলে তাদের সাথে, ওই দলের সাথে কথা বলবো, তাদের সঙ্গে আমাদের পরিকল্পনা শেয়ার করব। ওই যে যদি দল থাকে তাহলে তাদের সাথে আমাদের পরিকল্পনা শেয়ার করে নিব। আর যদি বিদ্যালয়ে এই ধরনের কোনো টিম না থাকে তাহলে আমাদের প্রথম কাজ হবে স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে শিক্ষককে উপদেষ্টা করে সুরক্ষা টিম নামে একটা টিম গঠন করা। আচ্ছা, বিদ্যালয়ে যদি এরকম ধরনের কোনো টিম না থাকে তাহলে আমরা আমাদের শিক্ষকের কাছে যাব এবং তাকে উপদেষ্টা বানিয়ে তাকে বলবো একটা টিম গঠন করে দিতে, যে টিমের নাম কি হবে? সুরক্ষা টিম। এই টিমের কাজ হবে যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা প্রতিরোধ ও ঝুঁকিপূর্ণ আচরণ ও আসক্ত প্রতিরোধ সচেতনতা বৃদ্ধি করার কাজ করা। আচ্ছা, এই টিমে কি কাজ হবে? যে যৌন হয়রানি, সহিংসতা, নিপীড়ন ইত্যাদি এগুলো প্রতিরোধ করা এবং ঝুঁকিপূর্ণ যে আচরণগুলো থাকবে সেগুলো থেকে সবাইকে সচেতন করা। তাহলে এর জন্য আমরা নিজেদের বিদ্যালয়ে অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকের সচেতনতা করার জন্য কি কি কাজ করতে চাই এবং কে কোন কাজের দায়িত্ব নিতে চাই, এর জন্য একটি গণপরিকল্পনা তৈরি করি। আচ্ছা, আমাদের এর জন্য আমরা আমাদের নিজেদের বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবক যারা আছে তাদের সবাইকে সচেতন করার জন্য কি কি করতে চাই এবং কে কোন কাজে দায়িত্ব নিতে চাই সে সম্পর্কে একটা পরিকল্পনা আমরা করবো আর কি। চলো দেখি কি করা, ছকে কি দিয়েছে। আচ্ছা, বিষয়টা কি হবে? যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা প্রতিরোধ। আমাদের টপিকটাই হবে যৌন হয়রানি আর নিপীড়ন, সহিংসতা এগুলো প্রতিরোধ করা। বিষয় সংশ্লিষ্ট দলগত কাজ। আচ্ছা, বিষয় সংশ্লিষ্ট মানে আমরা যে বিষয়, সেই বিষয়ে সংশ্লিষ্ট দলগত যে কাজগুলো সেটা দেখবো। একটা শিক্ষার্থীদের জন্য আর একটা কি থাকবে? অভিভাবকের জন্য। আমাদের দায়িত্ব যেগুলো সেগুলো দেখবো। আচ্ছা, আমাদের কি কি কাজ সেটা দেখি। শিক্ষার্থীদের জন্য যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা সম্পর্কে সচেতনতা গড়ে তোলা। আচ্ছা, যৌন হয়রানি, তারপর সে গিয়ে নিপীড়ন, তারপর হচ্ছে সহিংসতা মানে অতিরিক্ত শাসন, এগুলো সম্পর্কে আমরা কি করব? একটা সচেতনতা গড়ে তুলবো। কিভাবে গড়ে তুলতে পারি? সেটা হচ্ছে কি, আমরা লিফলেট তৈরি করতে পারি, তারপর হচ্ছে কি আশেপাশে যে মানুষগুলো আছে তাদেরকে আমরা জানাতে পারি যে এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো কতটা ক্ষতিকর একটা মানুষ, একটা কিশোর কিশোরী বা একটা বয়সন্ধি কালে এই জিনিসগুলো কতটা খারাপ ভাবে ইফেক্ট ফেলতে পারে। তারপর হচ্ছে একটা কিভাবে ক্ষতি করতে, একটা মেন্টালি কিভাবে ক্ষতি করতে পারে, মানুষ কিভাবে মানে নিজে আত্মহত্যা করার জন্য উপক্রম নিতে পারে, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা সবাইকে জানাবো। কাদের জানাবো? আমাদের আশেপাশে মানুষ যারা আছে, পরিবারের মানুষ যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, প্রতিবেশী যারা আছে, তাদের সবাইকে। যৌন হয়রানির নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। আচ্ছা, যৌন হয়রানির যে নেগেটিভ, নেতিবাচক বলতে নেগেটিভ, যে খারাপ মানে খারাপ যে প্রভাবগুলো আছে সেগুলো সম্পর্কে সচেতনতা সৃষ্টি করব, যেন তারা সবাই এগুলো সম্পর্কে অবহিত হয় এবং চেষ্টা করে আশেপাশে যারা থাকে তাদেরকে সবাইকে সেফ করা এবং নিজেরা সেফ থাকার। যৌন হয়রানি বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা, র্যালি করা। আচ্ছা, যৌন হয়রানিমূলক বিষয়ে তাদের একটা সচেতনমূলক সবাইকে সচেতন করার জন্য একটা আলোচনা সভা করব, যেখানে সবাইকে এগুলো সম্পর্কে জানাবো, বুঝাবো এবং তাদের সম্ভাব্য যে প্রশ্নগুলো হতে পারে তাদের এগুলোর উত্তর দেওয়া এবং একটা বিভিন্ন ধরনের র্যালি করা। র্যালির মাধ্যমে আশেপাশে যারা থাকে, প্রতিবেশী যে মানুষগুলো থাকে, তাদেরকে জানানো আমাদের জন্য সহজ হয়ে যায়। আচ্ছা, অভিভাবকদের জন্য কি হতে পারে? যৌন হয়রানি শাস্তিযোগ্য অপরাধ এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। আচ্ছা, যৌন হয়রানি যে শাস্তিযোগ্য একটা অপরাধ, সেই বিষয়ে আমাদের অভিভাবকদের আমরা জানাবো,
যেন তারা এই বিষয়ে যদি তারা তাদের বাসার বা পরিবারে কেউ যদি কারো এরকম কোনো হয়রানির শিকার হয় বা অপরাধের শিকার হয়, তখন সে এর বিরুদ্ধে একটা পদক্ষেপ নিতে পারে। এবং তার আশেপাশে যদি কেউ যৌন হয়রানি করে থাকে কাউকে, বা হচ্ছে ধরো কোনো ধরনের নিপীড়নের শিকার নিপীড়নকারী হয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যায়। সন্তানদের যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা সম্পর্কে সঠিক তথ্য প্রদান করে তাদের মধ্যে সচেতনতা মনোভাব গড়ে তোলা। আচ্ছা, সন্তানদের এই যৌন হয়রানি, নিপীড়ন, সহিংসতা এগুলো সম্পর্কে সঠিক তথ্য প্রদান করব। প্রদান করে তাদেরকে সচেতন মনোভাব গড়ে তুলবো। তাদেরকে এগুলো সম্পর্কে মানে জানাবো, এবং তাদের মধ্যে এগুলোর বিরুদ্ধে একটা সচেতনতামূলক মনোভাব গড়ে তুলবো, যেন তারা যদি কখনো শিকার হয় বা এরকম আশেপাশে কারো হতে দেখে, তারা যেন দ্রুত পদক্ষেপ নিতে পারে এবং তাদের আশেপাশে মানুষদের সেভ করতে পারে। আচ্ছা, আমার কি কি দায়িত্ব থাকবে? স্কুলে অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। আচ্ছা, আমার স্কুলে আশেপাশে যে শিক্ষার্থী আছে তাদেরকে কি করব, যৌন হয়রানি, নিপীড়ন, সহিংসতা এই বিষয়গুলো সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে দিব। তাদের মধ্যে এগুলো সম্পর্কে মানে একটা এগুলোর বিরুদ্ধে কি কি পদক্ষেপ নেওয়া উচিত, আর আশেপাশে মানুষ যখন এগুলোর মধ্যে পড়ে তার কি করা উচিত, সেগুলো সম্পর্কে তাদেরকে জানাবো, যেন আর তার আশেপাশে যারা মানে এরকম হয়রানির শিকার হবে, সে যেন কোনো একটা পদক্ষেপ নেওয়ার মাধ্যমে তাদেরকে সেভ করতে পারে, সুরক্ষা দিতে পারে। তারপরে শিক্ষক অভিভাবকদের সমন্বয় করে যৌন হয়রানির বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা আয়োজন করব। আচ্ছা, করা। শিক্ষক অভিভাবক তাদের একসাথে করে কি করব, যৌন হয়রানির বিষয়ে একটা সচেতনতামূলক আলোচনা সভা আয়োজন করব, যেন ওই সবার মাধ্যমে মানে সবাই যারা উপস্থিত হবে, আহ কারা কারা উপস্থিত হবে, সেখানে শিক্ষার্থীরা হতে পারে, তারপর অভিভাবকরা উপস্থিত হতে পারে। যেহেতু এখানে আমরা দুজনের সাহায্য নিতেছি, শিক্ষক আর হচ্ছে গিয়ে অভিভাবকদের, তো তাদের শিক্ষক আর অভিভাবকদের শিক্ষার্থীদের একসাথে বসে আমরা এগুলো সম্পর্কে তাদেরকে জানাবো, যে যৌন হয়রানির বিষয়টা কি, তারপর হচ্ছে তারা এগুলা কিভাবে মানুষকে ক্ষতি করতে পারে, এগুলা একটা মানুষকে কতটা খারাপ দিকে নিতে পারে, কতটা ক্ষতিগ্রস্ত করতে পারে। তারপরে তারা যদি কেউ শিকার হয়, তাহলে তার কি করা উচিত, তৎক্ষণ তাকে কিভাবে সাপোর্ট দেওয়া উচিত। তাদের গার্ডিয়ান অভিভাবক যারা থাকবে তাদেরকে এই জিনিসগুলো বোঝাবো, যে তাদের ফ্যামিলিতে কেউ যদি দেখা যাচ্ছে যে সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে, দেখা যায় যে আগের তুলনায় কথাবার্তা কম বলতেছে, একটু এক এক মানে সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছে, তখন তাদের কি করা উচিত, গার্ডিয়ানরা কিভাবে তাদের সন্তানের সাথে আবার সম্পর্কে ভালো করবে, তাদের কথা জানতে পারবে, এবং সেই বিরুদ্ধে খুব একটা প্রপার একটা স্টেপ নিতে পারবে, সেই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে জানাবো, যেন তারা খুব সচেতন হতে পারে, মানে এগুলো সম্পর্কে পদক্ষেপ নিতে পারে। এবং শিক্ষার্থীরা তার জানাবো যে তারা কিভাবে নিজেদেরকে সেভ করবে, তারা যদি এরকম কখনো হয়রানির শিকার হয়, তখন হচ্ছে তারা কি করতে পারে, তারা নিজেদেরকে সেভ করার জন্য মানে কি কি কৌশল অবলম্বন করতে পারে, প্রাথমিকভাবে তারা কিভাবে কি যদি খুব মানে বাজেভাবে শিকারও হয়ে যায়, তারপরে তারা মানে পরবর্তীতে তারা কি পদক্ষেপ নিতে পারে, যে যেন ওই লোকটা নেক্সট টাইম অন্য কারোকে শিকার মানে হয়রানির মধ্যে না ফেলতে পারে। ইত্যাদি এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে জানাবো, এবং কি কি শাস্তি আছে তাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে জানাবো। আচ্ছা, র্যালি আয়োজন করা ও স্কুলে অন্যান্য শিক্ষার্থীদের র্যালিতে অংশগ্রহণের জন্য আহ্বান করা। আচ্ছা, আমরা র্যালি আয়োজন করব, এবং আমাদের স্কুলে যারা শিক্ষার্থী থাকবে তারা যেন র্যালিতে অংশগ্রহণ করে, সেজন্য তাদের আহ্বান জানাবো। এটা ছিল পৃষ্ঠা নাম্বার 53 এর ছকের সমাধান। আশা করি তোমাদের ছকটা তোমরা ক্লিয়ার হতে পেরেছো, বুঝতে পেরেছো আমি কি বুঝাতে চেয়েছিলাম। আজকে এইটুকুই। দেখা হবে পরবর্তী কোনো নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।